একটি জেডি রোডে একটি ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু সেখানকার অধিবাসীরা আপত্তির কারণে সেটাও আটকে যায় এবং হাইকোর্টে মহামান্য হাইকোর্টে ওই এলাকাবাসী এটা রিট করেছিল, সেই কারণে আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে এই শ্রীমঙ্গলের মতো মঙ্গলের শহরকে দুর্গন্ধ মতো শহর বানিয়ে দিচ্ছে এবং খুব দুঃখের সাথে বলতে হয়েছে এই তিনটি প্রতিষ্ঠানের কাছে একটি ময়লার বাগান আছে। এই ময়লার বাগানের জন্য আমাদের প্রত্যেককে সাফার করতে হচ্ছে। যেখানে শিক্ষা নিতে হয় সেখানে কেন ময়লা? আমার দাবি হচ্ছে যেখানে আমরা শিক্ষা নিব সেখানে কেন দুর্গন্ধ, সেখানে কেন ময়লা? আমরা এখান থেকে কি শিক্ষা নিচ্ছি? প্রতিদিন কলেজে আসার সময় দুর্গন্ধ শুনতে হয়। অথচ শিক্ষা প্রতিষ্ঠানে এসে মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল, মানুষের আদর্শ ইয়ে উচিত ছিল। এখান থেকে মানুষরা ডাইভার্ট হয়ে যাচ্ছে। অনেক স্টুডেন্টরা আসে না কলেজে, আমাদের বাসের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট এই ময়লার বাগানের জন্য কলেজে আসে না। একদিন যদি আসে পরের দিন অসুস্থ হয়ে যায়। এইটা কেন? আমি বাংলাদেশ সরকারকে দাবি জানাচ্ছি, যদি এই ময়লার বাগান 1 মাসের ভিতরে সরানো না হয় আমরা এখানে কোনো স্টুডেন্ট পরীক্ষা দিব না। সবাই আমার কথা রাজি আছেন না? একটাই দাবি, এই ময়লার বাগান না সরালে আমরা কোনো পরীক্ষা দিব না। আমরা যদি এইটা সংস্কার এখন করে না যাই, ভবিষ্যতে আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম